প্রতিটি প্রবাসী ভাই ও বন্ধুদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে আপনার প্রিয় মানুষ বা আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে কি ভিডিও আছে বা ছবি আছে সব কিছু আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন। শুধু তাই নয়, আপনার প্রিয় মানুষের মোবাইলে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে কে কী ছবি দিল বা আপনার প্রিয় মানুষ কাকে কী ছবি সেন্ড করলো সব কিছু কিন্তু আপনার মোবাইল দিয়ে আপনি দেখতে পারবেন। তো এই কাঙ্ক্ষিত কাজটি আপনারা কিভাবে করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কিভাবে দূর থেকে প্রিয় মানুষের মোবাইলের গ্যালারিতে ছবি বা ভিডিও কি আছে সব কিছু দেখা যায়। এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনার প্রিয়জনের মোবাইলটা 1 মিনিটের জন্য হলো হাতে নেবেন, হাতে দিয়ে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। দেখবেন এইরকম শো হবে। কর্নারে জিমেইলের যে লোগো আছে অর্থাৎ প্রোফাইল আছে সেই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন। যখন ক্লিক করবেন এইরকম শো হবে। নিচে দেখুন ফটো সেটিং, এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। এখানে একটা অপশন পাবেন হচ্ছে দেখুন শেয়ারিং নামে। আপনাকে করতে হবে কি এই শেয়ারিং অপশনের উপরে একটা ক্লিক করতে হবে। তো যখন আপনি শেয়ারিংয়ের উপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। উপরে শো করতেছে হচ্ছে পার্টনার শেয়ারিং। আপনাকে এই পার্টনার শেয়ারিংয়েতে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এই পার্টনার শেয়ারিংয়ে ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে। এখান থেকে এখন আপনাকে করতে হবে কি যে সিলেক্ট পার্টনার, এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। তো যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে দেখুন একটা ঘর শো করতেছে, এই জায়গায় একটা জিমেইল দিতে হবে। এই জিমেইলটা কার জিমেইল দিবেন? এই জিমেইলটা দেবেন হচ্ছে আপনার মোবাইলে যে জিমেইল আছে সেই জিমেইল, অর্থাৎ এই মোবাইল থেকে এই জিমেইলে সব ছবি কিন্তু ট্রান্সফার হবে, ভিডিও ট্রান্সফার হবে। এখন দেখুন জিমেইল দেওয়ার সাথে সাথে নিচে জিমেইল শো করতেছে, এই জিমেইলের উপরে একটা ক্লিক করে দেবেন। আপনাদের এরকম শো করবে, এই জিমেইলের উপরে একটা ক্লিক করবেন। যখন আপনি জিমেইলের উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি যে কনফার্ম, এই কনফার্মে ক্লিক করতে হবে। এই কনফার্মে ক্লিক করলে আপনার প্রিয়জনের মোবাইলের কাজ শেষ। আপনার প্রিয়জনের মোবাইলটা আপনি আসতে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন আপনার মোবাইলে আসবেন, অর্থাৎ যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইল যে মোবাইলে আছে সেই মোবাইলটা আপনাকে এখন হাতে দিতে হবে। তো আপনার মোবাইলটা আপনি করবেন কি হাতে নেবেন। হাতে দেওয়ার পর আপনার মোবাইলে যে গুগল ফটোস অ্যাপ্লিকেশন আছে সেইটা অন করবেন। অন করার পর দেখুন আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে আপনার জিমেইলের যে প্রোফাইল আছে এখানে একটা ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। আমার মোবাইল 2টা জিমেইল আছে, এর কারণে এরকম দেখাচ্ছে। তো আমি এখানে অ্যারোসনে ক্লিক করে আমার জিমেইলটা আমি সিলেক্ট করে লিখেছি। ঠিক আপনারাও আপনাদের জিমেইলটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ জিমেইলের উপর ক্লিক করবেন। জিমেইলের উপর ক্লিক করলে দেখুন এরকম শো করবে। এখন যে এই জিমেইলে একটা নোটিফিকেশন আসবে ওই জিমেইল থেকে, অর্থাৎ আপনার প্রিয় মানুষের মোবাইল থেকে এই জিমেইলে একটা নোটিফিকেশন আসবে। দেখুন এখানে কিন্তু নোটিফিকেশনটা শো করতেছে। আপনাদের ক্ষেত্রে এরকম শো করবে এই যে ভিউ ইনভিটেশন। আপনাকে করতে হবে কি এই ভিউ ইনভিটেশন এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। প্রিয় দর্শক, যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। নিচে দেখুন লেখা আছে হচ্ছে অ্যাকসেপ্ট, আপনাকে এই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। যখন আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি যে কনফার্ম, এই কনফার্মে ক্লিক করতে হবে। তো যখন আপনি এই কনফার্মে ক্লিক করে দিবেন তখন আপনার কাজ শেষ। এরপর থেকে ওই মোবাইল থেকে, অর্থাৎ আপনার প্রিয়জনের মোবাইল থেকে যে ছবি তুলবে, যে ভিডিও করবে সেইগুলোই কিন্তু আপনার মোবাইলে চলে আসবে। আপনার প্রিয় মানুষের মোবাইলে যদি হোয়াটসঅ্যাপে কেউ ছবি দেয়, মেসেঞ্জারে কোনো ছবি দেয় বা আপনার ইমোতে কেউ যদি কোনো ছবি দেয় সেইগুলো ছবি কিন্তু সব আপনার কাছে চলে আসবে। আপনি বিশ্বের যে কোনো দেশ থেকেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার প্রিয়জনের মোবাইলে কে কোন ছবি দিল বা আপনার প্রিয়জন কাক কোন ছবি দিল। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে এই সেটিংটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে কিভাবে বন্ধ করবেন, এটাও কিন্তু প্রশ্ন। তো বন্ধ করার জন্য দেখুন আবার গুগল ফটোসের যে জিমেইল অপশন আছে এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আবার ফটো সেটিং এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এরকম শো হবে। এখান থেকে পুনরায় শেয়ারিং এই অপশনটার উপর ক্লিক করবেন। আর যখন আপনি শেয়ারিংয়ে ক্লিক করবেন এরকম শো হবে। আবার পার্টনার শেয়ারিং এখানে ক্লিক করবেন। তো আপনি যখন এই পার্টনার শেয়ারিংয়ে ক্লিক করে দেবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন নিচে লেখা আছে হচ্ছে রিমুভ পার্টনার। প্রিয় দর্শক, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে আপনি যে রিমুভ এই অপশনটার উপর ক্লিক করলে এই সেটিংটা কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে। এরপর থেকে আপনার প্রিয়জনের মোবাইলের কোনো ছবি, কোনো ভিডিও কিন্তু আপনার মোবাইলে আর আসবে না। যে প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না।